আজকে আমি বানাচ্ছি সোয়াবিনের তরকারি, পুরোটা নিরামিষ করবো। তার জন্য আমি এখানে পটল আর বিনসগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে সয়াবিনগুলোকে হালকা গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে ফেলে দিলাম। এগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার তুলে নেব। তো এগুলো আমি এবার থালার মধ্যে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সয়াবিনগুলোকে নেড়ে নিচ্ছি। তো সয়াবিনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। তো আমার এখানে সব তোলা হয়ে গেছে। আবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। তেল গরম হতেই আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। তো ওর মধ্যে একটু লবণ আর সামান্য হলুদ আমি ছিটিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখুন আমাদের এখানে সবগুলোই ভাজানো হয়ে গেছে। তো এখানে আমি জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর বেটে রাখা আদা লঙ্কা দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো। আমি এটা কিন্তু পুরোপুরি নিরামিষ করছি, আপনারা নিরামিষের দিনে ট্রাই করতে পারেন। তারপর সামান্য ছোলা দিয়ে ভিজে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর ভেজে রাখা সবজি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে দিতে হবে, যেটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা কার কার পছন্দ হলো প্লিজ আমায় কমেন্ট করে জানান।